আর শেখানোর তো বিকল্প কিছু নাই। আমি ইউকেতে থাকি, এমন কোনো ওষুধ নাই যে খাওয়াই দিলে আমার বাচ্চা অটিজম ভালো হয়ে যাবে। আমি অনেক 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 স্পেশালিস্টদের সাথে কথা বলেছি, স্পেশালি আমি জানি না অনেক অনেক ধরনের থেরাপির কথা বলে থাকি। ইউকেতে কোনোটাই পপুলার না, কারণ ইউকে ডক্টররা একটাও সাপোর্ট করে না। ইভেন বাংলাদেশে অনেক বাচ্চারা যারা রাতে ঘুমায় না, তাদেরকে মেডিসিন দেওয়া হয়। ইউকে খুব কম পরিমাণ বাচ্চাকে মেলাটোনিন বা অন্য কোনো মেডিসিন দেওয়া হয় ঘুমানোর জন্য। আমাদের বাচ্চারা কোনো মেডিসিনের উপরেই নেই, কোনো মেডিসিন আমরা দেই না। আমি একটু একটু প্রোবায়োটিক আমার মেয়েকে দিয়ে থাকি যাতে তার গাট হেলথ ভালো থাকে, বা হালকা পাতলা একটু ডায়েট ফলো করি। বাট ট্রাস্ট মি, বাংলাদেশে যেমন প্রত্যেকটা অটিস্টিক বাচ্চাকে আমি দেখি যে বেশিরভাগই মেডিকেশনে আছে, ইউকেতে কোনো মেডিকেশন নেই। তাহলে আমি আমার বাচ্চার লাইফ ইমপ্রুভমেন্টের জন্য শেখানো ছাড়া তো আমার কোনো উপায় নাই। তাকে তো আমার পটি ট্রেনিং করাইতে হবে, তাকে আমার ন্যূনতম কমিউনিকেশন শিখাইতে হবে, যাতে সে মার কাছে সে একটা জিনিস চাইতে পারে, যাতে সে ব্যথা লাগলে বলতে পারে, যাতে সে ফ্যামিলির বাবা মা ভাই বোন চিনে। সো একটু একটু যদি আমি না শিখাই তাহলে কি বলবো, যে সে তো আমার বোঝা হয়ে গেল। সো আমার বোঝা অবশ্যই আল্লাহ আমাকে এটা দিচ্ছে, আমি এটা নিতে হবে। বাট আমি চাই যেটা আমরা পজিটিভলি নেই, আর শেখানোর চেষ্টা করলে অবশ্যই শিখবে।